हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আপনাদের জন্য টোটকা আনি। দর্শকগণ, আমার টোটকা একটি প্রয়োগ, কিন্তু জরুরি না প্রত্যেকটি টোটকার প্রয়োগ আপনাকে করতে হবে। আমার টোটকা একটি কাউন্সিলিং বৈদিক, এটা কিন্তু শুনলে আপনার জন্য লাভান্বিত হবেন। ধর্মের অনেক পেহলু, অনেক স্থান যেগুলো আপনারা জানেন না, সেগুলো জেনে যাবেন। এটি একটি কাউন্সিলিং সৎসঙ্গ। আপনার কাছে এতটা টাইম নেই যে আপনি কোথাও গিয়ে সৎসঙ্গ করতে পারেন, কিন্তু আমার এই টোটকা আপনার একটি সৎসঙ্গ। 5-6 মিনিট 7 মিনিট আপনার জীবন থেকে আমি নিই, কিন্তু মনে রাখবেন আপনার ব্রেনে নিউরনে এই টোটকার যে কাউন্সিলিং কোথাও না কোথাও অদৃশ্যভাবে আপনার কাছে থাকে, আর দরকারে সে ফুটে উঠে আর আপনাকে পথ প্রদর্শন করে। এটা পজিটিভ এনার্জি। বৈদিক কাউন্সিলিং একটি পজিটিভ এনার্জি, নিজের মধ্যে একটা টোটকা, আর টোটকা তো টোটকা। দর্শকগণ, হাউস ঘর, ঘর এক মন্দির আমার দৃষ্টিকোণে। সুখ শুরু হয় নিজের বাড়ির থেকে, সুখ শুরু হয় বাড়ির রেহেন সেহেন। আপনার বাড়ি যদি ঠিক থাকে, মনে রাখবেন স্বর্গ আপনার বাড়িতে, জান্নাত। সমস্ত সমস্যার জন্ম কেন্দ্রবিন্দু আপনার বাড়ি। গ্রহরা আপনার বাড়ির থেকে আপনাকে ধরে। আপনার বাড়ি যদি পজিটিভে ভরা থাকে, যদি নেগেটিভ এনার্জি আসতে না দেন, তাহলে মনে রাখবেন কোন গ্রহ, কোন দশা, কোন মহাদশা, কোন অন্তর্দশা, কোন প্রত্যন্তর দশা, ধাইয়া সাড়ে সাথে কিচ্ছু আপনাকে প্রভাবিত করতে পারবে না। অবাক। তার জন্য কিছু গাইডলাইন আছে শাস্ত্রে, কিছু গাইডলাইন আছে। জীবন একটি সিস্টেম, জীবন একটি নিয়ম। আর ঘর এক মন্দির। যেমন মন্দিরে সবকিছু রাখা যায় না, তেমনি বাড়িতে সবকিছু রাখা যায় না। পরিবর্তন সংসার কা নিয়ম है, এটা গীতার সার কথা। পরিবর্তন সংসার কা নিয়ম है। তাই আজকে যে কথাগুলো বলছি, আপনার বাড়িতে এই জিনিসগুলো রাখবেন না, আপনার মন্দিরে এই জিনিসগুলো রাখবেন না। প্রথম তো মনে রাখুন, কাল ভৈরবের ফটো রাখবেন না, আপনাকে শেষ করে দেবে। কাল ভৈরব হচ্ছে মৃত্যুর দেবতা, আপনাকে পরেশান করে দেবে, বাঁচতে দেবে না। দ্বিতীয়ত শনি, যার বক্রী দৃষ্টি। শনির ফটো বাড়িতে রাখবেন না, মন্দিরেও রাখবেন না। মন্দির তো ইয়ে থাকে, তার ছাদ থাকে, আর শনি ছাদের তলায় অভিশাপ দেয়। শনির প্রসাদ খেয়ে যদি আপনি হাত আর মুখ না ধুয়ে বাড়িতে আসেন, মনে রাখবেন ওই দিন থেকে আপনার তবাহি শুরু। ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে তবাহি শুরু। তৃতীয়ত বলা হচ্ছে টুটা হুয়া দর্পণ, ভাঙা মুখ দেখার শীশা, আয়না বাড়িতে রাখবেন না। ভাঙা আয়না দিয়ে কোনোদিন মুখ দেখবেন না। আয়না যদি ভাঙা হয়, আপনার জন্য সে পিশাচের কাজ করে। তৃতীয় বলা হচ্ছে ইলেকট্রিকের কোনো জিনিস যেটা আপনার উপয়োগে আসে না, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স কোনো জিনিস যেটা আপনার উপয়োগে আসে না, সেটা নিজের বাড়ি রাখবেন না, আপনাকে তবাহ করে দেবে। রক্ত শাক করে নেবে, ব্লাড। তারপরে বলা হচ্ছে যে এমন কোন কাপড় টুটা ফুটা, আপনার জামা কাপড় চাদর, খারাপ চাদর যেটা ছিঁড়ে গেছে, বিছানাতে বিছাবেন না। চাদর যেটাতে আপনার শয়ন কক্ষ, শয়ন, সেখানে পুরনো হোক
কিন্তু ফাটা হুয়া চাদর বিছানায় বিছাবেন না। তৃতীয়ত, নিজের জামা কাপড় দিয়ে পোছা লাগাবেন না, আর টুটা ফুটা জামা কাপড়গুলো রাখবেন না, ডিস্ট্রয় করে দেবেন। কারণ গীতা বলছে মোহ মায়া, এটা ত্যাগ করুন। মানুষের একটি পুরনো জিনিসের প্রতি রেখে দেওয়া, জুতো তো লোকের, সত্যযুগের জুতো এখনো আছে লোকের কাছে, সে ফেলে না। কিন্তু মনে রাখবেন, এটার থেকে নেগেটিভ ঊর্জা আসে, তাই টুটা ফুটা জামা কাপড় রাখবেন না। দর্শকগণ, আমার এই নিয়মগুলো রাখুন, নিয়মগুলো শুনুন, এই নিয়মগুলোকে মেনটেন করুন, দেখবেন সুখ আপনার বাড়িতে নৃত্য করছে, আপনার বাড়ি সুখময় হয়ে উঠেছে। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে, हैरत अंगेज টোটকা। ওম হনুমন্তে নমঃ।